হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আপনারা ভিডিওতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা কাটিমন আম গাছ। আপনাদের ছাদ বাগানে যদি এই কাটিমন আম গাছটাকে না রাখেন তাহলে আপনাদের ছাদ বাগান অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। এই কাটিমন আম গাছটা মানে আম গাছের মধ্যে সেরা আম গাছ বলা যেতে পারে, কারণ কাটিমন আম গাছ বছরে 2বার থেকে 3বার ফলন হয়। আর এটা খেতে কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি, অনেকটা কাঁচা মিটের মতো কাঁচাতে খেতে লাগে। আর এর ফলন শুরু হয় কিন্তু খুব তাড়াতাড়ি। আর এটা যদি আপনার ছাদ বাগানে 2 থেকে 3টে গাছ আপনি রাখেন তাহলে আপনার সারা বছরই আম খেতে পাবেন। আর এই গাছটাকে একটু যদি আপনি পরিচর্যা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই আম গাছটার কেমন ফলন দেয়। আর যদি আপনার এই কাটিমন আম গাছটা টবে রেখে থাকেন তাহলে এটা ফল হয়ে যাওয়ার পর আপনার ফল হওয়ার যে ব্রাঞ্চ থেকে ফল হবে সেটার মাথাটা যদি আপনি কেটে দেন তাহলে দেখবেন ওখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ ছেড়েছে, এবং দ্বিতীয়বারে ওই প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে দেখবেন যে মুকুল এসছে, এবং ওই মুকুলগুলো থেকেই আম হবে এবং আমের পরিমাণও দ্বিগুণ হবে। আর যদি আপনি সেটা না রাখেন তাহলে কিন্তু আমের পরিমাণ কম হবে, কারণ ওই পুরনো মুকুল পুরনো মুকুল থেকে যে আম এসছে, আমের বোল থেকে বা মুকুল থেকে যে আম এসছে সেই আম যখন বড় হবে, পরিপক্ক হবে, সেটা আপনি তুলে নেবেন। তারপরে সেই বোটাটা শুকিয়ে পড়তে যে সময় নিয়ে নেবে সেটা কিন্তু অনেকটাই। তাহলে এই বোঁটাটা যদি আপনি কেটে ফেলে দেন তাহলে দেখবেন ওখান থেকে নতুন ব্রাঞ্চ ছেড়ে দেবে এবং সেখান থেকে অনেকগুলো ফল আপনি হারভেস্ট করতে পারবেন বা নিতে পারবেন। আর কাটিমন হচ্ছে সেরা আম এই জন্যই, অন্যান্য বিদেশি আম গাছগুলো যেমন দাম তুলনামূলক বেশি, বছরে 1বার হয়, কিন্তু কাটিমন আম বছরে 2বার থেকে 3বার হয়, এবং গাছ যত পুরনো হবে তত আপনার ফলের পরিমাণও বেশি হবে। আর আপনার মন ভরে যাবে এর ফলন দেখে। আপনি ইচ্ছা করলে কাঁচাতেই এটাকে তুলে নিতে পারবেন, তুলে কাঁচা মিঠে আমের মতন আপনি স্বাদ নিয়ে খেতে পারবেন। আর 2 নম্বর, যদি আপনি পাকিয়ে খেতে চান, কিন্তু শীতকালেও এই আম খেতে পারবেন, পাকিয়ে খেলেও এই আমটা যথেষ্ট মিষ্টি। আর এর পরিচর্যা বলতে আপনি বাড়িতে যে মাছ মাংস ধোয়ার জল, পচা ফ্যান এগুলো ফেলে দেন, সেই ফ্যান পচা মাছ মাংস ধোয়ার জল আপনি এর গোড়ায় দিতে পারেন। মাঝে মাঝে কিছু অন্যান্য যেমন হচ্ছে শুকনো পাতা পচিয়ে সেই সারটা দিতে পারবেন, কিন্তু এতে বাইরের দোকানের কেনা সার ব্যবহার করবেন না, কারণ আপনি নিজে যদি এই গাছের ফল খেতে চান তাহলে যেহেতু আপনি এটা ব্যবসায়িক ভিত্তিতে করছেন না, সেই জন্য আপনাকে অত ফলনের দরকার নেই। যেটা ব্যবসায়িক ভিত্তিতে করা হয় তাতে ফলন বেশি পাওয়ার জন্য বিভিন্ন রকমের বাইরের সার ব্যবহার করা হয়। এই সারগুলো ব্যবহার করলে অনেক ক্ষতির সম্ভাবনা থাকে। আর যদি আপনি ছাদ বাগানে বা নিজের বাগিচা বা নিজের জমিতে করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই বাইরের সার ব্যবহার করবেন না। আপনি খোল বা গোবর সার ব্যবহার করতে পারেন, তবে আম গাছের ক্ষেত্রে গোবর সার খুব ফলপ্রসূ হয় আর ফলনের পরিমাণও কিন্তু যথেষ্ট হয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আপাতত এইটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। নমস্কার।